আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাই হল মিথ্যার বিপক্ষে সাক্ষী দেওয়া এত সহজ মনে করিয়েন না। মিথ্যার বিপক্ষে সাক্ষী দেওয়া এত সহজ মনে করিয়েন না। মিথ্যার বিপক্ষে কথা বলা এত সহজ মনে করিয়েন না। বাতিলের বিপক্ষে আপনি সত্য কথা বলবেন, হক কথা বলবেন, এত সহজ নয় ভাই। অনেক কষ্ট আছে, যার যার ফলে আপনার আপনজন আপনার বিপরীত চলে যাবে, মানে আপনার বিপক্ষে হয়তো আপনার মানে যুদ্ধ করতেও আপনার তাজ্জব নয়। এই জন্য যে আপনি বিরিয়ানি ত্যাগ করতে হবে। এই আপনার সামনে এই যে হাদিয়া আইব, হাদিয়া ত্যাগ করতে হবে। আপনার সামনে চাল্লিশা সিন্নি খাওয়ার ব্যবস্থা আইব, আপনি এটাগুলো ত্যাগ করতে হইব সত্য কথা বলতে হইলে। এরপরে আপনি সুদের বিপক্ষে যে সময় বলবেন, এই সুদকুর আপনাকে খাওয়ানি তো দেওয়ার কথা, আপনার বিপক্ষে হে মানে নিব, আপনাকে এই মারার জন্য প্রস্তুতি নিব। বুঝতে পারছেন নি? এই ধরনের এরপরে আপনি সত্য কথা বলতে হবে, সত্য জানতে হবে, শিখতে হবে। আমাদের দেশের প্রায় 95 জন, শতকরা 95 জন আলিম কোরআনের অর্থ বুঝে না। তফসির তো দূরের কথা, কোরআনের আয়াতের অর্থই বুঝে না। এর জন্য কোরআনের আয়াতের বিপক্ষে বলে যতদিন দেখছি প্রায় এগুলা আমরা এমনিতেই আহলে হাদিস হই নাই, এমনিতেই সালাফি হই নাই। যে সময় ওয়াজ শুনছি যে কোরআনের বিপক্ষে আয়াতে বলছে এইটা, কোরআনের বিপক্ষে এইটা, খুলে চাইছি বাইরে, আরে দেখি এই কথাটা দেখি কোরআনের সাথে বিপরীত। এটা একদম মানে সামান্য ব্যবধান নয়, পুরা বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অলি মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তারা কি বললেন? জীবিত, অলি জীবিত, অলির শুধু দোয়াই দে। অলির এই জন্য আব্দুল কাদের জিলানির কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা পছন্দ হয় নাই, আব্দুল কাদের জিলানির আখলাকটা পছন্দ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ব্যবহার এটা মানুষকে প্রচার করে না। প্রচার করে কি? ওই যে আব্দুল কাদের জিলানি, রেজবি, এরপরে কি যেন ও অমুক, ওই যে আলা হজরত, এই যে মাজিলা হজরত, ওসত হজরত, এগুলা কথা বলে। কথা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্বন্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়ে গেছেন, নবী করিম কি করিয়ে গেছেন, এগুলো শিখাইবো। হে আল্লাহ হজরত কথা বল, কারণ কি? কারণ ওর আখলাকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা পছন্দ হয় না, নাউজুবিল্লাহ। এই জন্য ওই যে উনার কথা বাদ দিয়া বয়ান করে আল্লাহ হজরতের বয়ান। তো এই জন্য আপনারা যে কথা কইতেছেন ওনার বিপক্ষে বলবেন যে সময়, তখন আপনারে মানে দরিয়া খাইবো কি তারা রাখবো, বুঝতে পারতেছেন নি ভাই সকল? মানে এইগুলা সম্বন্ধে আপনার যে সময় দাওয়াত দিবেন, যে সময় আপনি মশার বিপক্ষে দাওয়াত দিবেন, তো মশা আপনাকে আবার তো কথা হতো না। বুঝতে পারছেন নি? এই যে সুঙ্গা আছে না, সুঙ্গা এখন সুঙ্গার সিজন চলে, সুঙ্গার বিপক্ষে যে সময় মাতবেন, তখন আপনার সামনে আর সুঙ্গা আসবে না। এটা ত্যাগ করতে হয়, অনেক কষ্ট আছে ভাই, এত সহজ নয়। কথা বুঝতে পারছেন নি? দেখেন আগের যুগে আসিল যাদের ঘরে সুঙ্গা, মানুষের বাড়িতে ছিল সুঙ্গা বা বিরন চাউল ছিল ওনার বাড়িতে, তখন উনি 4টা ফুললে ওনার মেয়ের বাড়িতে দিত 4টা 6টা। কারণ কি? ওনার মেয়েটা গেছে ওই বাড়িতে, মনে করেন টাউনে বিয়া হয়েছে, তখন ওই মেয়ের আগে খাইছে, এখানে আর নাই এই ধরনের জিনিস। ও একটা শখ লাগে না, একটা পছন্দ হয় না, বাবায় খাইতেছেন, বাবা চিন্তা করছেন মা আমার মেয়েটা খায় নাই, এইভাবে 4টা 6টা দিছেন। ওখন ওই কি 1000টা দিতে হয়, 5টা দিতে হয়, 500 দিতে হয়, 100 দিতে হয়। এত জুলুমের সীমা নাই আর কি। তারপরে এদের বাড়িতে নাই, বিরিয়ানি চাল নাই, বাজার থেকে কিনতে হয়, চিনতে হয়, জানতে হয়, পড়তে হয়, জ্বালাই দিব এইব সেই অনেক জুলুম। আর আবার এ মানে হান্ডিতে দিলে এখানে, চুঙ্গাতে দিলে না এখানে, যদি হান্ডিতে দিলাই তো হইতো না। মানে এটা জুলুম না, এটা হারাম নাই। আপনি যতবার খোঁজ করুক খামাইতো না যতক্ষণ না এই দাবিগুলো ছুটাইছেন। ওই যে বিয়ে বাড়িতে আপনি আনিয়ে বলে খাইছেন যে চুঙ্গা, আর যদি বিয়ে বাড়িতে যদি আপনার চুঙ্গার দাবি ছুটাই না ঠিক মতো, পাওয়া তো দরিয়া আর না টেকা দিয়া, টেকাও দিবা, পাওয়া তো ধরবা। কারণ অনেক টেকা লুচকা লইছে আর জুলুম হয়েছে। আপনি হজ 100 বার করলেও খামাইতো না। এত এত দূর হারাম, এত দূর জুলুম করছেন আপনি, যদি খালি আপনার তোরা প্রেশারে জিনিসগুলি আইয়া থাকে। বুঝতে পারছেন নি? আর আপনার মুখে দিয়ে না আয় না, আপনার মুখে দিয়ে না আয় না, আপনি হারাম ফাইলেও খাইন, হালাল ফাইলেও খাইন, যেটা মুখে দিয়ে আপনার তা আয় আপনার খাইন। ও এগুলো জানতে হইব, বুঝছো না? কথা দুইটা এখন হয়ে গেছে আর আসল কত হইল গিয়া। তো কত হইল গিয়া ওখান যে সময় আপনি হক কথা কইবা, তখন আপনার দাওয়াত শেষ, বিরিয়ানি শেষ, জিলাফি শেষ, হাদিয়া শেষ, মায়া করা শেষ, আপনার গালি দিতে পারে, মারতেও পারে আপনারে হক কথা কোয়ার লগে লগে। আর যে সময় আপনি বাটিও কইবা, হলতাত কইবা আহমদ ছয়, হলতাত কই জিও, তখন আপনার ফিরে আপনি নাম আলু, আপনার ফিরে অত বিপদ আইতো না। আলুর উপরে বিপদ করে দিন না।
বুঝতে পারছেন? তো ও কথা হইয়ার আর কি যে আপনার যে সময় আপনি যদি হকিকতে যদি আপনি মানে দিন মানে জান্নাতে ঢুকতে চাইন তাহলে এই ধরনের বক্কা খাওয়া বাদ দেখুয়া আর লাগাবলি বাইসা বড় হইয়ার লাগাবলি বাইসা যে বাইসা বাড়ি মশা আইছে আপনি এটা খাইতা না আপনি খাইতা হে যদি আনিয়া দিল ইয়া তে আপনি খাইতে আমার হাদিয়া ওগুলো হাদিয়া কয় আর সেটা বলে আরো যদি জুলুম ডাকাতি আনি আপনার ডাকাতি শরীর করে আপনি লাগাবাড়িতে মশা আইলে খাইতে খাওয়া আপনার লাগে হারাম বুঝতে পারছেন নি কিলা হারাম হে দিছে জুলুম করি আনি আর গুরুস্থানে জুলুম খারি হগুরও জুলুম করছে হে আনি তোমার এনে খাবার তোমার লাগে ডাইরেক্ট হারাম তুমি ইয়া খাইতাই হে তার বুঝল ইয়া আনি কিনিয়া দিয়ে আপনারা খাইতাই আপনি এরা হক ফরর হক খাইতাই না খাওয়া সাহায্যও করতাই না ওকে মনে রাখবা এখন বুঝছো না বহুত বাঁচার দরকার আছে এগুলো তো নিয়ে আল্লাহ আপনি জান্নাত না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু